বাসা ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, বাসা ফাউন্ডেশনে সম্প্রতি ৩টি ক্যাটাগরিতে ২৬০ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কবে, বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভিউয়ার্স, তো চলুন আমরা বাসা ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে বাসা ফাউন্ডেশনের প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে BDjobs.com এর মাধ্যমে। পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক। শাখা ব্যবস্থাপক পদে 40 জনকে নিয়োগ দেওয়া হবে। জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। বয়স 34 থেকে 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে 31,000 টাকা করে প্রতি মাসে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর মাস্টার্স পাস, অভিজ্ঞতা 3 থেকে 7 বছর। শাখা ব্যবস্থাপকদের ক্ষেত্রে মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে ঋণের নীতিমালা অনুযায়ী ঋণ প্রদান করবেন, ঋণের উদ্দেশ্য অনুযায়ী ঋণের সঠিক ব্যবহার বিষয়ে সচেষ্ট থাকবেন, সদস্য ভর্তি, ঋণের আবেদন ফর্ম উত্তোলন, রেজিস্টার, সদস্যের পাস বই পোস্টিং, কল্যাণ তহবিলের কাগজপত্র পূরণ করা, দৈনিক আদায়যোগ্য ও আদায়কৃত তথ্যবোর্ড পূরণ করা সহ দৈনন্দিন অন্যান্য কাজ সম্পন্ন করা। সদস্যদের পাস বইয়ে নমুনা স্বাক্ষর করাবেন এবং সদস্য দল ত্যাগ করলে তার পাস বই পরিশোধ বা দল কোনো দেনা পাওনা নাই লিখে সদস্যকে ফেরত দিবেন। সকল ধরনের অফিস আদেশ ও নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা, ঋণের সিলিং বৃদ্ধি সঠিক আছে কিনা তা যাচাই করা, দৈনন্দিন সফটওয়্যার পোস্টিং হালনাগাদ করা, শাখার 100% কিস্তি আদায় ও ঋণী সদস্য যাচাই বাছাই করা, কর্মী পরিচালনা ও মূল্যায়ন করা, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা। বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে সন্তোষজনকভাবে 6 মাস শিক্ষানবিশকাল শেষে মূল্যায়ন সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে। চাকরি স্থায়ী হলে বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা, বাড়ি ভাড়া, মাঠ ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মোটরসাইকেল ভাতা, দায়িত্ব ভাতা, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, কল্যাণ তহবিল, বছরে 2টি উৎসব বোনাস, বৈশাখী বোনাস সহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। সংস্থার কর্মরত অফিসে থাকার জন্য আবাসন ফ্রি, সম্পূর্ণ অফিসিয়াল জব, ফুল টাইম চাকরি। জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে বাসা ফাউন্ডেশনের দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি। ক্রেডিট অফিসার 1 ঋণ কর্মসূচিতে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 60টি, বয়স 25 থেকে 35 বছর। জব লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকায়। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 23,000 টাকা করে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স পাস। ফ্রেশাররাও এই পদে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়, তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাসা ফাউন্ডেশনের কর্ম এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি গঠন ও সমিতির পরিচালনা করা, প্রকল্প যাচাই বাছাই নিশ্চিতকরণ, সঞ্চয় সংগ্রহ, ঋণ বিতরণ আদায়, সমিতির সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় আগ্রহী হতে হবে। চাকরি স্থায়ী হলে যেসব সুবিধা পাবেন: 6 মাস চাকরি হবে শিক্ষানবিশকাল। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে বাসা ফাউন্ডেশনের তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে BDjobs.com এর মাধ্যমে। পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার 3। ক্রেডিট অফিসার 3 পদে 160 জনকে নিয়োগ দেওয়া হবে। 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। জব লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকায়। বেতন দেওয়া হবে 20,000 টাকা প্রতি মাসে। হায়ার সেকেন্ডারি অর্থাৎ HSC পাশে আপনারা আবেদন করতে পারবেন। জব রেসপন্সিবিলিটি হচ্ছে বাসা ফাউন্ডেশনের কর্ম এলাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি গঠন, সমিতির পরিচালনা, প্রকল্প যাচাই ও নিশ্চিতকরণ, সঞ্চয় সংগ্রহ, ঋণ বিতরণ আদায়, সমিতিতে সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা। প্রিয় ভিউয়ার্স, এই 3টি পদেই চাকরি স্থায়ী হলে যেসব সুযোগ সুবিধা পাবেন: 6 মাস হবে শিক্ষানবিশকালীন, আর শিক্ষানবিশকাল মূল্যায়ন শেষে চাকরি স্থায়ী করা হবে। চাকরিতে স্থায়ী হলে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা, বাড়ি ভাড়া, মাঠ ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মোটরসাইকেল ভাতা, দায়িত্ব ভাতা, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, কল্যাণ তহবিল, বছরে 2টি উৎসব বোনাস, বৈশাখী বোনাস সহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। আবাসন ফ্রি, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মহার্ঘ ভাতা দেওয়া হবে। সম্পূর্ণ অফিসিয়াল জব, ফুল টাইম চাকরি। জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়।
3টি পদে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্রের সাথে মোবাইল নম্বর সহ জীবন বৃত্তান্ত, 2 জন উপযুক্ত ব্যক্তির রেফারেন্স, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সমূহের সত্যায়িত ফটোকপি, চাকরির অভিজ্ঞতা ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী 22 জুলাই 2025 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, বাসা ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা বাসা ভবন, হাউস নম্বর 42, রোড নম্বর 3, প্রিয়াঙ্কা রানওয়ে, সিটি, বাউনিয়া, তুরাগ, উত্তরা, ঢাকা 1230। এই ঠিকানায় আপনি আপনার সিভি এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এছাড়া অনলাইনেও বাসা ফাউন্ডেশন career@gmail.com এই মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সংক্রান্ত প্রয়োজনীয় সকল কাগজপত্র অ্যাটাচড করে পদের নাম উল্লেখ করে আবেদন করতে হবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল বাসা ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।